সংবাদটা খারাপই বলা উচিত। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা মানে জওয়ানরা আছেন, যাদের একটা মিশন থাকে, মিশনটা হচ্ছে যে সবাই তাদের চাকরি জীবনে একবারের জন্য হলেও জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন আছে সেই মিশনে যেতে চান। এটার অনেক সুবিধা, রিস্কও আছে। যেমন পৃথিবীর যে দেশগুলোতে ধরেন আইনের অবনতি ঘটে যায়, সন্ত্রাসী জঙ্গিরা বড় একটা আকার ধারণ করে ফেলে, ওই দেশের সরকার সে দেশে শান্তি শৃঙ্খলাকে স্থাপন করতে ব্যর্থ হয়, তখনই জাতিসংঘের কাছে তারা আবদার করে। আর জাতিসংঘ তারা তাদের নিজস্ব বাহিনী পাঠায়। তো জাতিসংঘের কি নিজস্ব বাহিনী আছে? না, জাতিসংঘের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো থেকেই মানে জাতিসংঘ তাদের সোলজার্সকে পিক করে। তো এর মাঝখানে জাতিসংঘে সেনাবাহিনী বা বিভিন্ন যারা বাহিনী আছেন মোতায়েনের বেলায় বাংলাদেশ খুবই টপ লিস্টের একটা দেশ। এখন এই মিশনে গেলে লাভটা হয় কি, বিশাল একটা স্যালারি আসে। ধরেন মূল বেতনের সাথে প্রতি মাসে বিদেশি টাকা সম্ভবত 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আসে। আবার একটা ভালো গ্র্যাচুইটিও তারা পান ওইখান থেকে। 2 বছর, কেউ 4 বছর অথবা কেউ 5 বছর মানে মিশনটা করে আসলে একটা মিশন মোটামুটি একজন আর্মি পার্সনের লাইফ সেটেল করে দেয়। এখন সেই মিশনেও দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ থেকে জাতিসংঘের সেনাবাহিনীর লোক পাঠাবে না, তা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে উত্তেজিত পরিস্থিতির মধ্যে শুরু হচ্ছে সারা বিশ্বেও অনেক গন্ডগোল, অনেক বিশৃঙ্খলা। তারই আলোকে আন্তর্জাতিক বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে নাইমুল ইসার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলল। সেনাবাহিনীর জন্য দুঃসংবাদ, ট্রাম্পের হঠাৎ একই সিদ্ধান্ত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউজের বাজেট অফিস। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধর প্রস্তাব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী পরিকল্পনা ও নথির বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। রয়টার্স ওই নথির দেখিয়ে জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরে আছে চীন। জাতিসংঘের নিয়মিত মূল বাজেট 370 কোটি মার্কিন ডলার। এ অর্থে 22% আসে যুক্তরাষ্ট্র থেকে, আর শান্তিরক্ষায় 506 কোটি ডলার বাজেট, 27% দেয় ওয়াশিংটন। এই অর্থায়ন বাধ্যতামূলক। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই বাজেট অর্থায়ন আলোচনাটা কতটা ভাবে ইঙ্গিত করেছে। তাই বলি আপনি যদি আজকের ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নাইমুল স্যারের কথাগুলো শুনতে বা দেখতে নিউজ স্ক্রিনে। সংবাদটা খারাপই বলা উচিত। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যারা মানে জওয়ানরা আছেন, যাদের একটা মিশন থাকে, মিশনটা হচ্ছে যে সবাই তাদের চাকরি জীবনে একবারের জন্য হলেও জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন আছে সেই মিশনে যেতে চান। এটার অনেক সুবিধা, রিস্কও আছে। যেমন পৃথিবীর যে দেশগুলোতে ধরেন আইনের অবনতি ঘটে যায়, সন্ত্রাসী জঙ্গিরা বড় একটা আকার ধারণ করে ফেলে, ওই দেশের সরকার সে দেশে শান্তি শৃঙ্খলাকে স্থাপন করতে ব্যর্থ হয়, তখনই জাতিসংঘের কাছে তারা আবদার করে। আর জাতিসংঘ তারা তাদের নিজস্ব বাহিনী পাঠায়। তো জাতিসংঘের কি নিজস্ব বাহিনী আছে? না, জাতিসংঘের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো থেকেই মানে জাতিসংঘ তাদের সোলজার্সকে পিক করে। তো এর মাঝখানে জাতিসংঘে সেনাবাহিনী বা বিভিন্ন যারা বাহিনী আছেন মোতায়েনের বেলায় বাংলাদেশ খুবই টপ লিস্টের একটা দেশ। এখন এই মিশনে গেলে লাভটা হয় কি, বিশাল একটা স্যালারি আসে। ধরেন মূল বেতনের সাথে প্রতি মাসে বিদেশি টাকা সম্ভবত 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আসে। আবার একটা ভালো গ্র্যাচুইটিও তারা পান ওইখান থেকে। 2 বছর, কেউ 4 বছর অথবা কেউ 5 বছর মানে মিশনটা করে আসলে একটা মিশন মোটামুটি একজন আর্মি পার্সনের লাইফ সেটেল করে দেয়। এখন সেই মিশনেও দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ থেকে জাতিসংঘের সেনাবাহিনীর লোক পাঠাবে না, তা না। ট্রাম্প বৈশ্বিক কূটনৈতিক কার্যক্রমের যে বাজেট আছে সে বরাদ্দ নজিরবিহীনভাবে অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে যে অর্থায়ন ছিল আমেরিকা, সম্পূর্ণভাবে বাতিলের সুপারিশ করেছে
মার্কিন ব্যবস্থাপনা এবং বাজেট কার্যালয়, অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা OMB। আগামী 1 অক্টোবর আসন্ন অর্থ বছরের জন্য OMBর তৈরি একটা খসড়া প্রস্তাবনা আপনার ট্রাম্পের কাছে গেছে, খবর রয়টার্সের। শুধুমাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তর নয়, বিভিন্ন বিদেশে মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ন্যাটোর জন্য এটার বরাদ্দ কমানোর জন্য বলা হয়েছে, তবে সম্পূর্ণ বন্ধ করার জন্য বলা হয়েছে জাতিসংঘকে। তো আমেরিকার এই সিদ্ধান্তে সেনাবাহিনীর কি আসলে দুঃসংবাদ এলো, তাই না? দুঃসংবাদের মূল যেটা, আমাদের সেনাবাহিনীর সোলজার্সরা বা যারা যেখান থেকে যায় তারা এই যে টাকাটা পায়, ওই টাকাটা আসলে কিভাবে আসে? জাতিসংঘের নিজস্ব একটা বাজেট আছে। যেমন ধরেন আপনি সোমালি গিয়ে ডিউটি করবেন, তো সোমালিয়া সরকার কি আপনার টোটাল বেতন দেবে? না, তারা নির্দিষ্ট একটা বেতন দেবে তাদের ইকোনমি অনুযায়ী। আর এই যে বাজেটটা থাকে, জাতিসংঘের বাজেট, বিভিন্ন কিছু, হ্যাঁ, এই বাজেটটার ম্যাক্সিমাম যে অর্থায়ন, এগুলো কিন্তু ধনী রাষ্ট্রগুলো করে, লাইক আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশ। এখন আমেরিকার অর্থায়নটা সবচেয়ে বড় হয়। আপনি দেখেন না যে সারা পৃথিবীতে যখন ট্রাম্প এই শুল্ক আরোপ করলো, তখন আমরা দেখলাম, আপনি নিজেও জানেন, আমাদের বাংলাদেশ আর্মিতে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে কত কিছু আমেরিকাতে দাতা দেশ হিসেবে আমেরিকা অলওয়েজ টপ, যার কারণে এগুলো এখন ভাবসাব নেওয়া সুযোগ পাচ্ছে। আবার দেখেন, আমেরিকা এরকম সিদ্ধান্ত নিতে গেলে ন্যাটো ঘুমাই যাবে, জাতিসংঘ বড় ধরনের একটা ধাক্কা খাবে। কোথায়? বন্ধ হবে না, কিন্তু স্যালারিগত জিনিসটা এখন যেখানে হয়তো $1000 পাচ্ছে, এটা চলে আসবে $500 বা সামথিং $600। তাহলে আপনি চিন্তা করেন টোটাল মিশনে কতগুলো টাকা লস হবে। কারণ আমেরিকার ফান্ডিংটা পৃথিবীর সব সেক্টরে সর্বোচ্চ। যেমন ন্যাটোতে আমেরিকার ট্রাম্পের বক্তব্য যে আমেরিকা একলাই নাকি 80 থেকে 90% ফান্ডিং করে, আর বাকিরা সবাই মিলে 29টা 30টা দেশ 10 ভাগ দেয়। আমেরিকার বক্তব্য যে আমরা ফান্ডিং করতাম না, তোমরা যা লড়াই করো, আর যদি করতে হয় প্রত্যেককে বাধ্যতামূলক এত টাকা করে এখন দিতে হবে, তাহলে ন্যাটো টিকা থাকবে, আমেরিকা ন্যাটোর সাপোর্ট দিবে, অন্যরা বাধ্য। তো জাতিসংঘ আরো বিভিন্ন খাত, মানবিক বিভিন্ন ইস্যু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। যদিও এগুলো নিয়ে নানান সমালোচনা আছে, জাতিসংঘ থেকে বিষয়টাকে আবারও রিভিউ করার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করা হবে, নানান প্রতিক্রিয়া বা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা হবে। কিন্তু ট্রাম্প কতটুকু মানে, আবার এমনও দেখছি সিদ্ধান্ত নিয়ে আবার সইরাও আসে বস হিসেবে একটু ফিল করার জন্য, এরকম হইতে পারে। বাট সিচুয়েশনটা খারাপের দিকে যাবে যদি আমেরিকা সত্যি এখান থেকে সরে যায়, কার্যক্রম অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, দেখা যাক কি হয়। বাট রানিং যারা আছেন টেনশন নাই, নতুন করে যারা আগামীতে যাবেন সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা ইফেক্ট পড়বে স্যালারিতে। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। কথা শেষ করার আগে অবশ্যই আবারও বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের নিউজ গেট এর চ্যানেল সঙ্গে থাকার জন্য।